নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ডায়াবেটিস মেডিসিন এক্সপার্ট ডক্টর এস এ মল্লিককে। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো। নমস্কার স্যার, থাইরয়েড এই সমস্যাটাকে আমরা হয়তো অনেকেই এখনো পর্যন্ত সেইভাবে দেখি না যতটা আমরা হাইপার টেনশন বা ব্লাড সুগার বা ডায়াবেটিসকে দেখে থাকি। প্রথমত আমার লক্ষণটা চেনা জরুরি, যে আমার শরীরে যে থাইরয়েড বেড়েছে সেটা আমরা বুঝবো কিভাবে। যদি হাইপোথাইরয়েডিজমের কথা আমরা আলোচনা করি, তাহলে হাইপোথাইরয়েডিজমের কিছু সিমটম আছে যেগুলো পেশেন্টরা বুঝতে পারেন যে সেই সিমটমগুলো হচ্ছে। এবং হাইপোথাইরয়েডিজম হয় আমাদের শরীরে যদি কম থাইরয়েড তৈরি হয়। আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থাকে গলার সামনের দিকে, একটা প্রজাপতির মতো গ্রন্থি। সেই থাইরয়েড গ্ল্যান্ডটার কাজ হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করা। এবং আমরা জানি এই থাইরয়েড হরমোনটা আমাদের শরীরে মূলত তিনটে কাজ করে। একটা হচ্ছে শরীরের বিপাকতন্ত্র নিয়ন্ত্রণ করে, মেটাবলিজম নিয়ন্ত্রণ করে। 2 নম্বর আমাদের হার্টকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে, হার্ট রেট মেনটেন করা, ব্লাড প্রেশার মেনটেন করা, এই পার্টটা দেখে। আর 3 নম্বর আমাদের শরীরের তাপমাত্রা দেখে। এই থাইরয়েড গ্ল্যান্ড একটা ইম্পর্টেন্ট পার্ট বা শরীরের মধ্যে একটা ইম্পর্টেন্ট রোল আছে, এর কাজ আছে অনেকগুলো ইম্পর্টেন্ট। একে আবার নিয়ন্ত্রণ করে আমাদের মাথার মধ্যে পিটুইটারি গ্রন্থি, এবং তাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। এই পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ বলে একটা হরমোন বেরোয়, যে হরমোন এই থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার জন্য থাইরয়েড হরমোন তৈরি হয়। যদি কোনো কারণে আমাদের শরীরে থাইরয়েড হরমোন কম তৈরি হয়, তাহলে বডি চেষ্টা করে পিটুইটারি গ্ল্যান্ডের মাধ্যমে বেশি টিএসএইচ তৈরি করে থাইরয়েড হরমোন প্রোডাকশনকে বাড়িয়ে দিতে। সুতরাং আমরা এই স্টেটমেন্টটা থেকে বুঝলাম যে কোনো কারণে হাইপোথাইরয়েডিজম হলে টিএসএইচ বডিতে বেশি আসবে, তখন আমরা বুঝবো হাইপোথাইরয়েডিজম হয়েছে। এই হাইপোথাইরয়েডিজমের সিমটম অনেকগুলো হতে পারে। কোনো পেশেন্টরা বলেন, ডাক্তারবাবু আমি মোটা হয়ে যাচ্ছি, আমার থাইরয়েডের প্রবলেম হয়নি তো? হ্যাঁ, থাইরয়েডের প্রবলেম বাড়লে মানে হাইপোথাইরয়েডিজম আনকন্ট্রোলড হলে শরীরে ওজন বেড়ে যায়, আমাদের একটা ইরিটেশন তৈরি হয়, আমাদের স্বরযন্ত্র ভারী হয়ে যায়, আমাদের চামড়া খসখসে হয়ে যেতে পারে, আমাদের চুল উঠে যেতে পারে, আমাদের কনস্টিপেশন হতে পারে, আমাদের ঠান্ডা লাগতে পারে, পালস রেট কমে যেতে পারে, ব্লাড প্রেশার এবং কোলেস্ট্রলের সমস্যা হতে পারে। সুতরাং আমরা জেনে গেলাম যে থাইরয়েডের হরমোন যদি শরীরে কম তৈরি হয়, শুধু একটা বা দুটো সমস্যা বা জিনিস নিয়ে পেশেন্টরা প্রেজেন্ট নাও করতে পারেন, অনেকগুলো প্রবলেম নিয়ে প্রেজেন্ট করেন। আমাদের কাছে পেশেন্টরা আসেন, মোটা হয়ে গেছেন, কিছুতে ওজন কমাতে পারছেন না ডায়েট এক্সারসাইজ করে, তখন আমরা টেস্ট করতে দিলাম, দেখলাম যে তার থাইরয়েড প্রবলেম আছে। অনেকে কোলেস্ট্রলের প্রবলেম নিয়ে এসছেন, খুব অল্প বয়স। জিজ্ঞেস করলাম বাবা মায়ের কোলেস্ট্রলের প্রবলেম আছে কি না, বললো না। তখন আমি থাইরয়েডের টেস্ট করে দিতে দেখলাম যে হ্যাঁ, থাইরয়েড প্রবলেম হয়েছে, সেই জন্যই কোলেস্ট্রলটা বেড়েছে। তো থাইরয়েডের প্রবলেম হলেই প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের দেখতে হবে থাইরয়েডটা কেন প্রবলেম হলো। ইউজুয়ালি সারা বিশ্বে হাইপোথাইরয়েডিজমের কমনেস্ট কজ হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি। কিন্তু পশ্চিমী দেশগুলোতে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই, খুব কম। তাদের দেশে হাশিমোটোস থাইরয়েডাইটিস বলে একটা রোগ আছে, সেটা হচ্ছে সেকেন্ড কমনেস্ট। মানে যদি যেসব জায়গাগুলোতে আয়োডিন ডেফিসিয়েন্সি নেই, সেখানে কমনেস্ট কজ হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস। সুতরাং দেখতে হবে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ইনফ্লামেশন হচ্ছে কিনা, অন্য কারণে কোনো প্রদাহ হচ্ছে কিনা। বিভিন্ন অ্যান্টিবডি আছে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে থাইরয়েডের প্রদাহ হচ্ছে কিনা। সেগুলো কন্ট্রোল করার জন্য তার সেরকম ব্যবস্থা আছে। থাইরয়েড হলেই আমরা পেশেন্টকে তো ওষুধ দেওয়ার আগে কতগুলো জিনিস বলে দিই, যে এই জিনিসগুলো আপনাকে করতে হবে, আপনাকে নিজেকে মোটিভেট করতে হবে ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য। অল্প বিস্তার হলেও হাঁটা স্টার্ট করুন, তারপরে আস্তে আস্তে এরোবিক এক্সারসাইজ করুন। চেষ্টা করুন 45 মিনিট থেকে 1 ঘন্টা এরোবিক এক্সারসাইজ করতে, এবং সেটা প্রত্যেক দিন করার চেষ্টা করুন। না হলে সপ্তাহে অন্তত 5 দিন করার চেষ্টা করুন। একদিন আপনি বিশ্রাম নিলেন সপ্তাহে, বাকি 4-5 দিন 6 দিন এক্সারসাইজ করলেন। খাবার দাবার থাইরয়েডে খুব বেশি পরিবর্তন করতে আমি না করি। কিছু খাবার আছে যেগুলো প্রচুর পরিমাণে খেলে থাইরয়েড গ্ল্যান্ডের কার্যক্ষমতা কমে, তখন হাইপোথাইরয়েডিজম কিছুটা বেড়ে যায়। সেগুলো ক্রুসিফেরাস ভেজিটেবলস আছে তার মধ্যে। এই ক্রুসিফেরাস ভেজিটেবলসগুলো যেমন ফুলকপি, বাঁধাকপি, কেল, ব্রাসেলস, এগুলো আছে, সেগুলো প্রচুর পরিমাণে খেতে না করি।
কিন্তু আমরা যে খাবার বাড়িতে খাই তাতে প্রচুর পরিমাণে ফুলকপি বাঁধাকপি খাই না, সুতরাং আমাদের খাদ্যাভ্যাসের বিশেষ করে পরিবর্তন নেই। যারা প্রত্যেকদিন সয়াবিন খাচ্ছেন, বিভিন্ন জিনিস খাচ্ছেন, তাদের বলি প্রত্যেক দিন না খেয়ে অন্তত সপ্তাহে 1 দিন বা মাসে 4-5 দিন খান ম্যাক্সিমাম। তাতে আপনার থাইরয়েড কন্ট্রোলে থাকবে। এবং থাইরয়েড হলে আমি সুষম খাবার খেতে বলি, যেমন মাছ মাংস খেতে পারেন, শাকসবজি ফলমূল খেতে পারেন, বিভিন্ন রকম বাদাম খেতে পারেন, বিভিন্ন রকম বীজ খেতে পারেন। ওজন কমাতে হবে তো, তার জন্য রিফাইন্ড কার্বোহাইড্রেট, বাইরের খাবার, এগুলো আমি কম খেতে বলি। এবং বলি পেশেন্টদের যে আপনারা ভাত রুটির পরিমাণ কমিয়ে দিয়ে সেগুলো শাকসবজি ফলমূল খান। শাকসবজি মানে যে শাকসবজিগুলো নন স্টার্চি, যেমন ফুলকপি বাঁধাকপি, এগুলো খেতে বলি। এগুলোতেও শরীরে রিফাইন্ড কার্বোহাইড্রেট কম ঢোকে এবং সুগার স্পাইকও হয় কম, ওজনও বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। এবং এগুলোর মধ্যে প্রচুর ফাইবার থাকে, পেটটা ভরা থাকে, তার জন্য প্রচুর খাবার খেয়ে ফেলাও যায় না। সুতরাং থাইরয়েড হলে থাইরয়েডের চিকিৎসার সঙ্গে জীবনযাত্রার পরিবর্তনটা খুব জরুরি। এবং যদি কারো মানসিক সমস্যা প্রবলেম হয় থাইরয়েড থেকে, অনেক সময় মেন্টাল হেলথে কিছু প্রবলেম হয়, ডিপ্রেশন হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, কারো ক্ষেত্রে বর্ডারলাইন সাইকোসিস হতে পারে, তাহলে মেন্টাল হেলথ এক্সপার্টস যারা আছেন তাদের পরামর্শ নিতে হবে। মেন্টাল হেলথ এক্সপার্টস মানে সাইকোলজিস্টের কথা বলছি, সাইকিয়াট্রিস্টের কথা বলছি। এবং আপনাকে চেষ্টা করতে হবে ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে। অনেকে কি হয়, থাইরয়েডের ওষুধ দিয়ে আমরা থাইরয়েডের ওষুধ কিছুদিন খাওয়ার পরে থাইরয়েডের রিপোর্ট নর্মাল এসে যাওয়ার পর ওষুধ নিজে থেকে বন্ধ করে দেন ডাক্তারবাবুদের পরামর্শ ছাড়াই। সেই জিনিসগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। কারণ থাইরয়েড যখন আপনার হয়েছে, আমি ধরে নেব থাইরয়েড ওষুধটা আপনাকে অনেক দিন খেতে হবে। এবং কারো ক্ষেত্রে থাইরয়েড ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হতে পারে, যাদের হাসিমোটোস থাইরয়েডাইটিস বা অন্য কোনো থাইরয়েডাইটিস আছে। সুতরাং ওষুধটা বন্ধ করলে হবে না। থাইরয়েডের ওষুধ খাবার একটা স্পেসিফিক নিয়ম আছে, সকালে খালি পেটে খেতে হবে এবং অল্প জল দিয়ে খেতে হবে। এবং ওষুধ খাওয়ার পর 0.5 ঘন্টা থেকে 40 মিনিট কমপক্ষে জল বা খাবার খাওয়া যাবে না। অনেকেই কী করেন, খাবার শুরুতেই থাইরয়েড ওষুধ খেয়ে খাবার খেয়ে নেন, তাতে থাইরয়েড ওষুধের অ্যাবজর্পশন কম হয় এবং কার্যক্ষমতা কমে যায়। এবং চেষ্টা করতে হবে থাইরয়েডের ওষুধ প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময়ে খেতে, এবং চেষ্টা করতে হবে যাতে ওষুধ স্কিপ না হয়। এবং আপনাকে এটাও চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময় পরে ডাক্তারবাবুরা যেরকম আপনাকে দেখা করতে বলেছেন, রিপোর্ট করে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে, যাতে আপনার ওষুধের ডোজ অ্যাডজাস্টমেন্ট হয় এবং আপনার যাতে চিকিৎসাটা ভালো হয়, যাতে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। আরেকটা বিষয়, যে থাইরয়েডের ওষুধের কথা আপনি যখন বললেন, অনেক সময় আমরা দেখি যে থাইরয়েডের ওষুধের সঙ্গে গ্যাসের ওষুধ আমরা একসাথে নিয়ে থাকি, তো এটা কতটা সঠিক? এটা খুব আনসাইন্টিফিক একটা অ্যাক্টিভিটি। থাইরয়েডের ওষুধ খেলে অন্ততপক্ষে অন্য ওষুধগুলো, সেটা গ্যাসের ওষুধ হতে পারে, ভিটামিন হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, একসঙ্গে ওষুধ পাঞ্চ করে অনেকে খেয়ে নেন, কিন্তু থাইরয়েড ওষুধের কার্যক্ষমতা কমে যায়। থাইরয়েডের ওষুধ খাবার অন্তত 0.5 ঘন্টা 40 মিনিট পরে বা 45 মিনিট পরে আপনি গ্যাসের ওষুধ খাবেন, তারপরে আরও খাবার দাবার খেলেন। কিন্তু আপনাকে টাইম গ্যাপটা মেনটেন করতেই হবে, দুটো ওষুধ একসঙ্গে খাওয়া যায় না। দীর্ঘদিন ধরে থাইরয়েড যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে আমাদের ব্লাড প্রেশার, কোলেস্টেরলের প্রবলেম হতে পারে, আমাদের মেটাবলিজম স্লো হয়ে গিয়ে আমাদের শরীরে ওজন বেড়ে যেতে পারে, আমাদের ফ্যাটি লিভার হতে পারে, আমাদের মানসিক সমস্যা হতে পারে, সেটা অ্যাংজাইটি হতে পারে, সেটা ডিপ্রেশন হতে পারে। আর যদি খুব বেশি থাইরয়েড আনকন্ট্রোলড হয়ে যায়, মিক্সিডিমা বলে একটা অসুখ হয়, মিক্সিডিমা কোমা, সেটা লোকে কোমাতে চলে যেতে পারে, তার জন্য আইসিইউতে ভর্তি করে সেটার ব্যবস্থা করতে হয়। সুতরাং থাইরয়েডকে আপনি ওষুধ খেলেন না বলে আপনার রোগটা চলে গেল না, আপনাকে এই থাইরয়েড অনেক জটিল সমস্যার দিকে আরো ঠেলে দিতে পারে। আপনি হাসিমোটো থাইরয়েডের কথা বলেছেন, এটার কি কোনো নির্দিষ্ট কারণ থাকে? হাসিমোটো থাইরয়েডাইটিস হচ্ছে আমাদের বডি থাইরয়েড গ্ল্যান্ডকে চিনতে পারে না, ভুল করে চিনতে, বুঝতে পারে না নিজস্ব অর্গান কিনা, তার এগেনস্টেই বিদ্রোহ শুরু করে, তার এগেনস্টেই থাইরয়েড হরমোন গ্ল্যান্ডের এগেনস্টেই সে যুদ্ধ শুরু করে। কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সব অ্যান্টি থাইরয়েড প্যারক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি আছে, কিছু ক্ষেত্রে আমরা টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডিও দেখতে চাই যে কীরকম লেভেলে আছে। এই হাসিমোটোস থাইরয়েডাইটিসে বডি থাইরয়েড গ্ল্যান্ডের এগেনস্টে বিদ্রোহ করে, মানে কিছু নষ্ট করে থাইরয়েড ফলিকলসকে। তখন থাইরয়েড ফলিকল, যেখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয়, সেই ফলিকলসগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য থাইরয়েড হরমোন তৈরি হতে পারে না। এবং আমরা বুঝতেই পাচ্ছি, যদি ফলিকলসগুলো নষ্ট হয়ে যায়, সেই ফলিকলসটা নতুন করে তৈরি হয় না, ওটা নষ্ট হতেই থাকে। সুতরাং এই ট্রিটমেন্টটাও বহুদিন এবং বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবনই চলতে থাকে। স্যার যেগুলো বললেন, যে এই সিমটমগুলো যদি আপনার শরীরে দেখা দেয়, আপনি সতর্ক হন, চিকিৎসকের কাছে যান এবং থাইরয়েডের ওষুধ নেওয়ার আগে অবশ্যই সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। সকলে সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। নমস্কার।